ওয়েলকাম টু পলি কিচেন। আমার আজকের রেসিপি হলো পিজা। আমি পিজা বানানোর জন্য প্রথমে আমি একটা সস বানিয়ে নেবো। এই টমেটো 4টা আমি ধুয়ে রেখেছি, কড়াতে কিছুটা জল দিয়েছি, দিয়ে এবার টমেটো গাগুলো আমি এরকম স্পুন দিয়ে হতে পারে, আমরা একটা বটি দিয়ে হতে পারে, একটু করে ছিঁড়ে দেবেন। তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে ভালো রকম। চেষ্টা করবেন একটু লাল দেখে নিতে, কালারটা খুব সুন্দর তাহলে হবে। আর দেশি টমেটো হলে তো কোনো কথাই নেই। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাটা ছাড়িয়ে ফেলেও দিয়েছি। এবার কাজ হচ্ছে টমেটোর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো, দিয়ে মিক্সিতে ফাটিয়ে নিয়ে এসে আপনাদের আবার দেখাবো। টমেটোটা যখন সিদ্ধ হয়ে গেছে, একটা আপনারা কী করবেন, ফ্রিজের মধ্যে একটু বাটিতে জল দিয়ে দেবেন। যদি বরফের কিউব হয় খুবই ভালো, গরম জল থেকে তুলে ওই ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে টমেটোর যে কালারটা নিজস্ব সেটাই এবার বেরিয়ে আসবে। রসুন দিয়েছি, রসুনটা ফাইনভাবে কুচি দিয়েছি। একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন এসেছে, হালকা ব্রাউনটা যেই যথাযথ এসেছে, এবার আমি পেঁয়াজ একদম ফাইনভাবে কুচি পেঁয়াজটাও দিয়ে দেবো। হালকা ব্রাউন ভাজা গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আপনারা পিৎজা সসও কিনতে পারেন আর এরকমভাবে করতে পারেন। এবার একটু কালারটা আরও লাল করার জন্য আমি এরকম কাশ্মীরি লঙ্কাগুলো একটু দেবো, যাতে লাল হয়। কালারটা লাল হলে দেখতে খুব সুন্দর লাগে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, একটু নাড়বো। সুন্দর কালারটা হয়ে যাচ্ছে। আর কথাটা মাথায় রাখবেন, এটা যেন ঘনত্বটা না বাড়ে, একটু পাতলাভাবে রাখবেন, তাহলে ও তো পরে জমে যাবে। এবার ওপর থেকে আমি একটু অরিগানোর দামে দিয়ে দেবো টেস্টের জন্য। ব্যাস, দিয়ে আমি অফ করে দেবো। এবার আমাকে একটা ময়দার ডো বানাতে হবে। তার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে এবার একটু চামচের সাহায্যে আমি এখানটা একটুখানি ফাঁক করে নেবো। আমি একটু এখানে যেহেতু 300 ময়দা আছে, আমাকে 150-200 মতো দই দিতে হবে। বেশ কিছুটা দই যতটা ছিল এখানে দিচ্ছি, আবার একটা বাটিতে আছে আমি দই দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু নুন দেব। ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে কিছুটা চিনি দেবো। 300টা বেকিং পাউডার দিতে পারে, যেহেতু আমি ওইগুলো দেবো না, আমার কাছে ইনো আছে, আমি ইনো দেবো। দিয়ে 5 মিনিট রাখবো, ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কীরকম অ্যাক্টিভ হচ্ছে, এই যে কেমন ফুলছে বুদবুদ করে। দেখুন কি হারে বুদবুদ করে কীরকম ফুলে উঠেছে, শুধু দেখুন। ময়দাগুলো আছে এর উপর থেকে দিয়ে দেবো, আস্তে আস্তে মাখবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি একটু করে জল দেবো, একটু করে মাখবো, এরকম করে দেবেন। এই যে এরকম। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। খুব শক্ত করলে হবে না, একটু নরম করতে হবে, আর খুব নরম করলেও এবারে হবে না। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম অবস্থা আছে। এই যে বললাম না, খুব শক্ত হবে না আর নরম হবে না, এরকম জিনিসটা থাকবে। এবারে আমি একটুখানি ময়দা নিয়ে হাতটাকে ছাড়িয়ে নেবো, নিয়ে আবার একটু ডোটা মেখে নেবো। বানাবো ওই জন্যে একটু বাটার আমি গরম করে নিয়ে নিচ্ছি, এটাতে একটু ঘিটার আমি এই বাটারটা ভালো করে মাখিয়ে নেবো, তাড়াতাড়ি উঠে যাবে। তার এটাকে অন করে একটা থালা চাপাতে আমি কিছুক্ষণ কড়াটাকে হিট করে নেবো, নিয়ে এটা সমানভাবে ভাজবো, দুটো ভাগে করে নেবো। আমি দুটো পিজা বানাবো, যতটা পারবো এরকমভাবে করে আমি ছড়িয়ে দেবো। আটা চামচে দিয়ে আমি আস্তে আস্তে ফুটো করে দেবো। পিঠার চারপাশটা এই যে বাটার দিয়ে একটু দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর ব্রাউন কালার আসবে। দোকানে কিনতে গেলে যেমন কালারটা আসে, এই যে চারপাশে বাটার দিতে পারেন। বাটার যদি না থাকে তাহলে একটু দুধ আর চিনি দিয়ে আপনারা মাখিয়ে দিয়ে দিতে পারেন। তার উপরে আমি একটুখানি চিজ গ্রেট করে দেবো। দেবো আমি শুধু লাল ক্যাপসিকামটা পাইনি, শুধু সবুজ দিচ্ছি। আপনারা যদি লাল পান লালও দেবেন, লাল সবুজ মিশিয়ে দেবেন, দেখতেও খুব সুন্দর হবে। পেঁয়াজও একটা করে দেবেন, এই যে কিউব কিউব করে পেঁয়াজ,
মাঝখানে একটা করে দিয়ে দেবেন। এর উপর দিয়ে অরিগানো আমি ছড়িয়ে দেবো, গ্রেট করে দিয়ে দেবো। আমার সাজানো কমপ্লিট হয়ে গেল একদম। মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, পিজার থালাটা আমি বসিয়ে দেবো, সবার মাপ করে থালাটা বসিয়ে দেবো। থালাটা চাপাতে 20 মিনিট আমি রেখে দেবো। হয়ে গেছে, এবারে দেখি পিজাটা কি অবস্থায় আছে। এই দেখুন একদম সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর, দেখো কিছুতে লাগে না। এবার আমি নাড়িয়ে দেবো, আমি বসিয়ে দিলাম। ঠিক সেমভাবেই 20 মিনিট আমি কাটবো। দেখুন পিস করে কাটা হয়ে গেছে। এই প্লেটে আমি তুলে তুলে রাখছি।